আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এত ভালো থাকাটাই তো কাম্য। আমি আজকে দেখাবো আমি কিভাবে আমার সকালটা শুরু করি। আমার সকালের শুরুটা কি দিয়ে শুরু করলাম? বেকিং সোডা উইথ অ্যাপেল সিডার ভিনেগার। এখানে বেকিং সোডা বডির পিএইচ ব্যালেন্স বজায় রাখে, বডিকে অ্যালকেলাইন করে, বডি অ্যাসিটিক এনভায়রনমেন্ট হতে অ্যালকেলাইন স্টেজে নিয়ে আসে। বডি যখন অ্যাসিটিক হয় তখন নানান ডিজিজ শরীরে এসে উপস্থিত হয়। তাই ব্রেকফাস্টের আগে অবশ্যই আমি এটা খেয়ে নিই। রেস্ট্রিকশনও আছে, এটা একটা না 15 দিনের বেশি খাওয়া যায় না, আবার 15 দিন গ্যাপ দিয়ে খেতে হয় শুরু করতে। যেমন মাসের 30 দিন আমি কিন্তু 30 দিনের 15 দিন আমি এটা খাবো, আর 15 দিন আমি কিন্তু গ্যাপ রাখবো, গ্যাপ রেখে তারপর আমি খাবো। আর যেদিন কিনা আমি এই ভিনেগারটা অ্যাপেল সিডার ভিনেগারটা দিয়ে খাবো, পরের দিন কিন্তু আমি এটা লেবুর রস দিয়ে বানাবো। লেবুর রস দিয়ে কীভাবে বেকিং সোডা পানীয় খাই সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব। বেকিং সোডা পানীয় পান করার 30 মিনিট পর আমি কিন্তু টারমারিক মানে হলুদের বুস্টার, টারমারিক টি মানে হলুদের বুস্টারটা কীভাবে খাই সেটাও কিন্তু আমি আপনাদের এখন ভিডিওর মাঝে দেখিয়ে দিব। এটা খেলে কিন্তু শরীরের অনেক উপকার আসে। এখন আমি কিন্তু 2 চামচ পরিমাণে 2 টেবিল স্পুন আমি ভিনেগার নিয়েছি। এখন আমি কিন্তু বেকিং সোডা নিয়েছি। তারপরে কিন্তু যতক্ষণ পর্যন্ত কিন্তু ফ্যানার বুদবুদিটা ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা নর্মালভাবেই রেখেছি, নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি 150 ml মতন পানি আমি অ্যাড করে নিলাম। এটা কিন্তু শুধু খাওয়া যাবে না, পানি অ্যাড করে তারপরে খেতে হবে। এখন আমি পানি অ্যাড করে আমি কিন্তু খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এই যে আমার অ্যাপেল সিডার ভিনেগারটা, এটা কিন্তু আমি জাহাঙ্গীর কবির স্যারের পেজ থেকে নিয়েছি, একবার অর্গানিক যেটাকে বলে। হ্যাঁ, তো আমার কিন্তু এখন আমি এভাবে খাবারটা শুরু করলাম। এখন আমি কিন্তু এই চলে গেলাম, আমি আধা ঘন্টা পর কিন্তু চলে এলাম। এখন আমি আপনাদের দেখাবো আমি কিভাবে হলুদের বুস্টারটা খাই, মানে টারমারিক টিটা আমি কিভাবে খাবো, তো সেটার সঙ্গে আপনাদের আমি পরিচয় করিয়ে দিচ্ছি। যে এখানে আমি টারমারিক টি নিয়েছি, এখানে আমি নিয়েছি কোকোনাট অয়েল এমসিটিও, তারপর আমি নিয়েছি এখানে যে কারোকুমারের ব্ল্যাক হানি। আবার বাড়তি টেস্ট নেওয়ার জন্য আমি এখানে হিমালয় পিঙ্ক সল্ট, লেবুর রস, এটা দিলে কিন্তু দারুণ সুস্বাদু আসে, মানে খুব ভালো লাগে খেতে। এটা আমি কিন্তু শরীরের জন্য অত্যন্ত উপকারী, আমি এটা খাই। এখন আমি কিন্তু কিভাবে বানাবো আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি নিব, এই তো এটা কিন্তু করতে হবে হালকা কুসুম গরম পানি দিয়ে। এটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে খাওয়া, ঠান্ডাও না গরমও না, একেবারে কিন্তু কুসুম গরম পানি দিয়ে এটা আমি করে নিব। আর এখানে কিন্তু হিমালয়ান পিঙ্ক সল্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একেবারে পাকিস্তান থেকে একবার অরিজিনালি আনা। আমি কিন্তু ওই যে জাহাঙ্গীর কবির স্যারের পেজ থেকে আমি নিয়েছি। এটা দিলে কিন্তু আমার টেস্টটা সুন্দর আসে, ভালো আসে। এখন আমি এখানে কিন্তু পানি অ্যাড করে নিব, কিছু আমি ঠান্ডা পানি নিলাম। এখন আমি নিব কুসুম গরম পানি। এটা কিন্তু খুব গরম দেওয়া যাবে না, ঠান্ডা দেওয়া যাবে না, মাঝামাঝি কুসুম গরম দিতে হবে। এখন আমি ঠান্ডা পানিটা অ্যাড করে দিলাম 150 ml মতো। তো আমি যে পরিমাণে খাই, মানে গ্লাসের কিন্তু কিছুটা ভাগ আমার খালি থাকতে হবে। তারপরে এখন আমি দিয়ে নিব এই তো টারমারিকটা। হ্যাঁ, আমি একেবারে মুখ মানে সমান করে তারপরে আমি কিন্তু চামিচের টারমারিকটা নিলাম। এখন দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু মিশিয়ে নিলাম। এখন আমি কিন্তু দিব লেবুর রস। এখানে আমি কিন্তু যে বেশ কয়েকটা লেবু কেটে নিয়েছিলাম, তাই আমি এখান থেকে আমি লেবু চিপড়িয়ে লেবুর রস আমি বের করে নিয়েছি। তাই তো পরিমাণ মতন 2 টেবিল চামচের পরিমাণ মতন আমি কিন্তু লেবুর রসটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব এই যে হিমালয়ের পিঙ্ক সল্টটা, এই পিঙ্ক সল্টটা আমি দিয়ে দেবো স্বাদ মতো। আর যে যেরকম খান আর কি, যে যেরকম খায়, আমি যেরকম খাবো আমি ওরকম কিন্তু এখনই কিন্তু দিয়ে নিলাম। এটা যার যার রুচি অনুযায়ী। এখন আমি দিয়ে নিব কোকোনাট অয়েল, একবার ভার্জিন এক্সট্রা কোকোনাট অয়েল যেটা, সেটা কিন্তু এখন আমি দিয়ে নিলাম। দিয়ে এখন আমি এর ভিতরে কিন্তু আফ্রিকার ব্ল্যাক হানিটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কিন্তু সুন্দর করে আলতো হাতে আমি কিন্তু এখন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখেন কি দারুণ হয়েছে, এটা না খেলেই নয়, আপনারা এটা খেলে তারপর বুঝতে পারবেন এর স্বাদটাকে। এর স্বাদটা যেমন হয়, এটা কিন্তু আমাদের শরীরের ব্যালেন্সটা বজায় রাখে, আমার শরীর সুস্থতার মানে একটা অংশই এটা। আমি কিন্তু কোনো ওষুধ খাই না, আমি কিন্তু এভাবে আমার শরীরটাকে সুন্দর রাখি। আমি কিন্তু এভাবে করে, আপনারাও কিন্তু এভাবে করে খাবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়। আল্লাহ হাফেজ।